কথা বলেন, আমার কাজ শেষ, আমি তাই না দিছি। চিনছেন? পয়সা এরা তো ভুলে গেছি আমি। ভুলে গেলে মনে করে দেখ মনে কথা আছে। মনে পড়তেছে না। মনে পড়তেছে না? বল কে এটা? হ্যাঁ, এরা মনে নেই। যার মনে নেই না? না, ভাইজান কে এইটা? তোমাদের স্যার ভুলে গেছি। আমার বুঝলে গেছে তুই। ভুলে গেছি, মাফ করে দাও। আপনার শাহিদা খুশি খুশি কিছু কি জানতে পারছেন এখন পর্যন্ত? না ভাই, না, কি আমাদের অফিস থেকে ফোন দিয়ে বলেনি আজকে এরকম একটা গেট টুগেদার হওয়ার সম্ভাবনা আছে? কে ফোন দিয়েছিল? মহিউদ্দিন? আমি তো জানি না ফোনের মধ্যে। আচ্ছা, ফোনে কি আপনার সঙ্গে কথা হয়েছে নাকি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে? না ওর সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনার সাথে কথা হয়েছে। তো এটা জানার পরে কেমন লাগতেছিল যে একটা পরিবার আসতেছে এরকম? হ্যাঁ, জানার পর তো তবে খুশি, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। খাওয়া ঘুম সব বন্ধ। আচ্ছা, যাই হোক, আপনার হাজবেন্ডের প্রতিক্রিয়া শুনি। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নামটা একটু বলেন আপনার, জানি কি নাম? মোহাম্মদ জাফরুল্লাহ। জাফরুল্লাহ। কোথায় আছেন, কি করেন আপনি পেশায়? আমি নোয়াখালীতে আছি, একটা ফ্যাক্টরিতে চাকরি করি। মাশাআল্লাহ। তো 7 মাস হলো না বিয়ে হয়েছে জি, আপনাদের? জি, জি। হ্যাঁ, আমার নাম এটা মনে আছে। তো যদি আজকে সমস্ত কিছু ভালোই ভালোই হয়ে যায়, আপনার শ্বশুর শাশুড়ির ঠিকানা যদি পাওয়া যায়, তো কেমন লাগবে? মানে আপনার প্রতিক্রিয়া কি, আপনার অনুভূতিটা একটু জানি। আলহামদুলিল্লাহ, ভালোই লাগবো। হ্যাঁ, ভালোই লাগবো। 7 মাসের মধ্যে পান, অনেকে 7 বছর পরেও পায় না। এনারা কারা, আপনাদের পরিচয় একটু দেন। আমার খালাতো বোন। আমি হ্যাঁ। আমার খালাতো ভাই হুম। আমার বাসায় আসছে। আর ও ঢাকাতে, আপনি থাকেন? ঢাকাতে আমি থাকি, আমার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা আমার হাজবেন্ড চাকরি করে আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম কি? আফরোজা খাদিজা। আফরোজ আক্তার খাদিজা। উনি? উনি আমার আম্মু। ও আচ্ছা, কাকি কেমন আছেন? আরতে খালতো বোনের বাসা আচ্ছা, আমার সমস্যা নেই, আমি জোরে করে বলতে পারবো। দেখা কইছে পছন্দ হয়েছে, মা আমি বিয়ে করবো। থাকে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আমার বউ তা আমি ও আচ্ছা, না না না, আসেন না। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করা জীবুরি আচ্ছা। বাইক নিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার বন্ধুর নরমাল হয়ে গেছে। আমাকে ডিল করতে দেন। হ্যাঁ। আমার হতে ইজাসা বিয়ে করতো না, তা আমি আবারে আমার ঘরের মানুষের বুঝেই তো করাই অঞ্জি বলি আমি ডাকি দিছি। আচ্ছা, তো আপনি পছন্দ করে বিয়ে করাইছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো কাকি একটু মাস্কটা খোলা যাবে? মাস্কটা একটু খোলা যাবে? আমার মা ডাকে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মাস্কটা খুলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনেন, বউ কেমন, ছেলের বউ কেমন? এই যে আমার ছেলের বউ আমি জি বলে ডাকি লইছি, হেতু হ্যাঁ। আমার পছন্দ করছে, আমি হেতুরে ওর কানে কি হয়েছিল? কানে শুনে না। ডাক্তার দেখাইছিলাম, হ্যাঁ। তো মেশিন দিছিল, মেশিনে মনে হয় কাজ করতেছে না। আচ্ছা। একটু দেখেন, ও কানে সমস্যা হয়েছে তো, আচ্ছা কম শুনে। আচ্ছা। ওষুধ চলতেছে, তো ওকে। মেশিনও দিছে। একবারই শোনে না নাকি ইশারা দিয়ে বুঝাইতে হয়? হ্যাঁ, একবারই শুনে হ্যাঁ, ওই অল্প শুনে। অল্প শুনে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। দেখেন তো মেশিনটা দেখো, ঠিক আছে? দেখেন তো একটু, ঠিক আছে এরকম মেশিনটা। আম্মু শুনেন না? না মোড়া মেশিন বন্ধ করে না তুই। মেশিন আনে নাই সাথে? হয়তো মানে কয়ে দিলে বুঝে, আমার হাজবেন্ড কয়ে দিলে, মানে আপনি যেটা করবেন সেটা মার কানে বললে বুঝবে। মানে আপনার হাজবেন্ড বললে বুঝে, আর অন্য কেউ বললে বুঝে না? না, ভেরি বুঝে ইন্টারেস্টিং। মানে আপনার কথাটা আমি জোরে বললে কানের কাছে যে ও আচ্ছা আচ্ছা, যে ভাইয়া আমার খালামণি বলতাছে যে আমার ভাই বলতাছে এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে এখন শুনে করবে দেখি, না। কথা বলি। আচ্ছা, সমস্যা নাই। কাকি যে এই তো শুনতেছে, মাশাআল্লাহ। আর কোনো সমস্যা নাই, বসেন। আপনার এই যে ছেলের বউ কেমন? আমার ছেলের বউ খুব ভালো, আমার যের মতন আমি এটা টানি লইছি, আমার সব কথা শুনে। আচ্ছা। আমার লগে সব মতন সুন্দর মতন চলাই যা 7 মাস বিয়ে হয়েছে। হুম। আমার যের মতন আমি রাখছি, আমার হুত্তের আমার কইছে মা আপনি চালাই লইবেন। হ্যাঁ। আমি এটা বিয়ে করছি, আমার পছন্দ হয়েছে না, আমার পছন্দ হয়েছে, আমার স্বামীরও পছন্দ হয়েছে, আমার ঘরের মাশাআল্লাহ। সবার, আমার দীর্ঘ পছন্দ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই। তো এই যে হ্যার যে বাপমার যে ঘটনাটা ছোটবেলায় হারাই গেছে, আজকে আপনি জানেন কি হইতেছে আজকে? হ্যাঁ, আমি জানি এটা, আমার হুতে কইছে, আমার বোনজিয়ে কইছে। আচ্ছা তো এটার জন্য আমি আমার এই জির মতন টানি লইছি, আমার জির করে দাবি তো হয়ে দিছি, আমি মরি গেল এটা বোনের মতন জানবে, বাহ, এটা বোনের মতন জানবে। হেতরে কইছি নাই নাই ওর করাইবে, তোমার কেউ ন থাকলে তুমি এটা লই
টেনশন করিও না। আচ্ছা ঠিক আছে, আমরা খুব খুশি হয়েছি যে আপনি এত স্নেহ দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন। এখন কথা হচ্ছে আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 7 জন। বাবা বেঁচে আছে? জি, আমার আব্বু বেঁচে আছে। আজকে আনা সম্ভব হয়নি না? না, উনি একটু প্রেশারওয়ালা মানুষ তো, আচ্ছা। জার্নি করতে হয় না তাই। আচ্ছা, আপনার মা তো সবকিছু বুঝে শুনেই আসছে এখানে যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আমি বলছি, বলার পরে তো উনি মানে আসার জন্য ইয়া হয়ে গেছে। আমি ছোট ছেলে তো, আমাকে হ্যাঁ। খুব আদর করে, আচ্ছা, তো অনেক সময় কান্নাকাটিও করে। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে বেশি সময় নিব না, আমাদের বোধহয় যারা আপনাকে দাবি করেছেন তারা খুব কাছাকাছি আছে, তাদেরকে আমরা নিয়ে এসে কথাবার্তা বলবো। তো ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে নিব, আপনি স্টুডিওতে বসবেন, তারপরে কি হয় না হয় পদ্ধতি সব তো জানতেই পারবেন। আপনি তো দেখেন আমাদের ভিডিওগুলো না? জি জি আচ্ছা, ঠিক আছে, চল। আপনারা বসেন, এই পাশের রুমে এসে বসেন। বসেন। আপনারা তো নোয়াখালী থেকে আসছেন না? নোয়াখালী কোথায় যেন বাড়ি হলো আপনাদের, বর্তমান ঠিকানাটা? নোয়াখালী স্যার ফরাজি বাজার। ফরাজি বাজার না? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ঠিকানাটা এখনই বলতেছি, আমার কাছে লেখাই আছে। শাহিদার বর্তমান ঠিকানা কি এইটা কিনা দেখেন তো। নরত্তরপুর 1 নম্বর ওয়ার্ড, কবিরহাট, নোয়াখালী। এইটাই কি আপনাদের বর্তমান ঠিকানা? জি। ওকে, তারপর আমি জিজ্ঞেস করবো নি। আপনার তো একটা গোপন তথ্য আছে বোধহয়, ছোট বোনকে নিয়ে একটা ঘটনা আছে, হাতে দাগ আছে, এছাড়া আপনার আর অনেক কিছুই মনে আছে। কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? ভাই এটা তো বলা দেখলে খুব- বুঝুম, বলা খুবই কঠিন যে আচ্ছা। চিনবনি। ঠিক আছে, মাশাআল্লাহ, থাক। বসেন আপনি তাহলে এখানে, আপনি 15-20 মিনিট বসবেন। ইন দ্য মিন টাইম কোনো প্রবলেম হলে এখানে একটা কলিং বেল আছে, হ্যাঁ? এখানে ভূত ঠুত কোনো কিছু নাই, আরামসে বসা যাবে, সারাদিন বসে কাজ করি এখানে। ঠিক আছে? আর আপনি তো আসছিলেন এর আগের ভিডিওতে, ঠিক আছে? সেখানে একটু বসেন, আমি বাকি কাজটা সেরে আসতেছি। ওকে, জি, থ্যাংক ইউ। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। ফাইলটা রেখে দাও তো। আচ্ছা, আমি একটু জাস্ট জেনে নেই আপনাদের ঠিকানাটা, বর্তমান ঠিকানাটা কোথায় হলো ভাই? নোয়াখালী কবিরহাট পোস্ট অফিস পড়া যায়। এই যে নরত্বপুর 1 নম্বর ওয়ার্ড, কবিরহাট, নোয়াখালী। জি জি জি। এখানে কি আপনার নাম বললেই চিনবে নাকি? আপনার বাবার নাম কি? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম। এখানে গেলেই চিনবে, তাই তো? জি, জি। ওকে, ঠিক আছে। এই মহিউদ্দিন, হ্যাঁ এটা করে দিও। হ্যাঁ, ওনারা চলে আসছেন কাছাকাছি। আসসালামু আলাইকুম আরিফ ভাই। বসেন বসেন। ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, বসে যান সবাই। হ্যাঁ, বসেন। হ্যাঁ, বসতে পারবেন, সমস্যা নেই। এখানে একদিন এসে বসেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, বসেন। বসে বসে একটু ইয়ে করে বসে নেন। প্লেস করে দাও, এটা কোশ্চেনটা প্লেস করে দাও। আরিফ ভাই পাশে চলে আসেন। আমি একটু সবার সাথে পরিচিত হবো। হ্যাঁ, মহিউদ্দিন এটা হেল্প করো আমাকে। হ্যাঁ, সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দিয়েন, হ্যাঁ, যদি থাকে, কারণ ফোন বেজে উঠলে একটু সমস্যা। আচ্ছা, এখানে আপনি একটু তাকান আমার দিকে। আপনি বোন হন? হ্যাঁ, চেহারা দেখে বুঝতে পারছি। দেখেন তুমি চেহারা বিশাল দেখে যাচ্ছে। কি নাম আপনার? শিল্পী। শিল্পী। দেখি, বড় বোন শিল্পী। আচ্ছা, তাহলে তো আপনার সাথে কথা হবে একটু পরে। আচ্ছা, আর বাকি সবার পরিচয় একটু নেই। কি নাম ভাই আপনার? রোমান। রোমান। রোমান কি হয়? আপন ছোট ভাই।
ও কোলে ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু ও যে ভাই বোনের নাম বলছে, বড় বোন শিল্পী, আমি ছোট ভাই রুবেল, 2 লোকমান, আরেকটা ছোট ভাইয়ের নাম বলে নাই। আচ্ছা ঠিক, এই হলো সেই ছোট না? আপনার পরিচয়, আপনি কি হন? আপনি মা, কি নাম আপনার? রেনু বেগম। ও রেনু বেগম লিখছিল যে হতে পারে সম্ভাব্য, তাহলে আপনি সেই রেনু বেগম না? আচ্ছা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম চন্দ্রবান। চন্দ্র, কি হয় উনি? খালা। ও, আপনি হচ্ছেন খালা। আপনার নাম কি বলছে? না, আপনার নাম বলে নাই। আচ্ছা ঠিক আছে, মার্কসটা একটু খোলেন কাকা। আপনার নাম কি? আমার নাম শামসু মিয়া। তার মানে আপনি বাবা? জি। এই যে বাবার নাম শামসু। আচ্ছা, আপনার পরিচয় ভাই? ভাই আমার নাম রুবেল। রুবেল। আপনি? আপনি ভাই? ভাই। আচ্ছা, আপনি হচ্ছেন, আপনি লোকমান? পুরা পরিবার নিয়ে আসছে। কাজ কে করছে? সোর্স দিছে কে? আপনি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, আমার বাবি। আপনারই কি মুখে একটু সমস্যা আছে কথা বলতে? ভাই, আমার একটু সমস্যা আছে। আর কি প্রমাণ লাগবে? সব তো হয়ে গেছে এখানে, এখন দেখে চিনলেই হয়। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আপনার পরিচয় একটু দিবেন প্লিজ? হ্যাঁ। আমি সাহারা। শাহাদা? হ্যাঁ, সাহারা। সাহারা। কি হয়েছে বলেন তো, আপনি কিভাবে চিনতে পারলেন? এই ঘটনাটা কিভাবে ঘটছে বলেন? প্রায় অনেক দিন ধরে মানে আপনার অনুষ্ঠানটা দেখি। আচ্ছা। দেখার পরে প্রায় দেখি, পরে আমার বাচ্চা ফোলা পরে দিতেছে না, মানে রাত্রে আমি শুয়ে আপনি মানে অনুষ্ঠানটা দেখি। দেখার পরে আমার মায়েরা বলে যে কেবরিয়া কি আপনার ফ্রেন্ড নাকি? আপনি রাত্রে কম্বলের ভিতরে মোবাইল নিয়ে দেখেন। আমার আব্বুরে দিয়ে একটা ফোন দিয়ে রাত্রে ফোন দেন না। পরে মাঝে মধ্যে আমার হাজবেন্ড ফোন দিতে, এত রাত্রে তুমি সজাগ কেন? আমি আপন ঠিকানা দিই, সৌদি প্রবাসী। পরে তারপর বলছে যে তুমি কি দেখো? আমি আপন ঠিকানা দেখেন। পরে তারপরে উনিও দেখা শুরু করছে। পরে উনিও দেখে, আমিও দেখি। পরে আমি তো দেখি রাত্রে 12টার পরে এশার নামাজ পড়া শোয়ার পরে আমার বাচ্চা গোলাপান শোয়া পরে আমি দেখি আপনার অনুষ্ঠান। আর পর আমার হাজবেন্ড ওই দিন যেদিন সাইদার পাইলাম, সেদিন আমার ফোন দিছে, বলতাছে মাগরিবের টাইমে যে দেখো তো ইউটিউবে সাইদাই কথা বলতাছে। এটা আপনার হাজবেন্ড বলছে? হ্যাঁ, হাজবেন্ড বলছে। পরে আমি তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে চাই দিই সাইদাই। পরে আমি সাইদাকে চিনতেন আপনি কিভাবে? সাইদা তো ওই যে মামা মামির সবাই নাম এরা বলছে। কি হয় আপনার? এরা আমার মামা শ্বশুর, মামা শাশুড়ি। মামা শ্বশুর আর আপনার শ্বশুর পক্ষের? হ্যাঁ, শ্বশুর পক্ষ। ও, তার মানে বিষয়টা হচ্ছে প্রথম আইডেন্টিফাই করছে সৌদি প্রবাসী উনি। এই সাইদা এরা আসবে। আচ্ছা, চিনেন ওনাকে যে কথা বললো, যে ভদ্রমহিলাকে চিনেন? হ্যাঁ, কি হয়? পুতের বউ। আর যিনি সৌদি আরব থেকে দেখছে উনি কি হয়? ভাগনা। হ্যাঁ, আমার আপন ভাগনা। আপন ভাগনা আপনার? আপন ভাগনা আমার। কি নাম? বোনের ঘরে ভাগনা কবির। কবির নাম? কবির নাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে বর্তমান ঠিকানা কোথায় হইলো? আমাদের ঠিকানা নীলক্ষা, রায়পুরা, নরসিংদী। নরসিংদী। আচ্ছা, এত দলিল লিখছো যে আমার তো হাত 3টা লাগবে মহিউদ্দিন, দাও। আচ্ছা, এখানে গ্রাম দরিয়াগাঁও, পোস্ট অফিস নীলক্ষা, ইউনিয়ন নীলক্ষা, থানা রায়পুরা, জেলা নরসিংদী। এটাই কি আপনাদের ঠিকানা? আপনারা কি আপনি একই জায়গায় থাকেন? আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তো আইডেন্টিফাই হয়ে গেছে। আপনি জাস্ট আমাকে প্রসেসটা বলেন কি করছেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মানে আসিফ আকবর আসিফ কবির নামে একজন মানে একটা আইডি থেকে কমেন্ট আসে, উনি ওনাকে কোথায় এটা দেখেন? আসিফ কবির, নিষ্ঠুর পৃথিবী। এই যে আইডি নামগুলা, আসিফ কবির। আমি নিষ্ঠুর পৃথিবী নিয়ে একটু বলি যে আপনারা নিজের নামে আইডিটা খুললে আমাদের জন্য কাজ করতে অনেক ভালো হয়। নিষ্ঠুর পৃথিবী কি আপনার ছেলে? না না না, ওটা অন্য একটা। আসিফ কবির। আসিফ কবির। আচ্ছা আঙ্কেল, উনি আমাদের গ্রামের আমার ফুপি। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারপরে উনি কিন্তু নাম্বারও দেয় ওই জায়গায়। তো প্রথমে ওনাকে কুড়িগ্রাম থেকে আমাদের একজন আনঅফিসিয়াল ভলেন্টিয়ার আছে, নাম হচ্ছে সাদাত হোসেন বাবু ভাই। উনি ওনাকে ফোন দেয়, ফোন দিয়ে মানে পরিবারের সমস্ত নাম্বারগুলো নেয়। তারপরে আপনার হোয়াটসঅ্যাপও পাঠায়, আমার মেসেঞ্জারও পাঠায়। আমাকে বলতে যে ভাই একটু চেক করেন তো এই নাম্বারগুলো সঠিক কিনা। পরে আমি ফোন দিছি, কেউ ফোন ধরতেছে না, কি একটা অবস্থা, ফোন ধরে না। পরে আঙ্কেল অনেকক্ষণ পরে ফোন ধরছে, ফোন দিয়ে বলছে যে আজকে এত মানুষ ফোন দিতেছে, আমি কার ফোন মানে বিশ্বাস করতে পারতেছি না যে আমি অফিস থেকে ফোন দিছি, এরকম কিছু। আচ্ছা, মানে ওই যে ওনার বাবা? হ্যাঁ। তো আমি বললাম যে আঙ্কেল আপনি কোনো ভিডিও দেখেছেন কিনা? বলতে হ্যাঁ ভিডিও দেখে, মানে উনি আপনার ভিডিও দেখাইছে ওনাকে।
উনিও আমাকে, ওনাকেও আমি নক করছি, ফোন দিছি অনেক কয়বার, উনি ফোন ফোন রিসিভ করে দিচ্ছে। নাই, আচ্ছা হ্যাঁ। তারপরে ওনাকে ভিডিও কল দিছি আমি, আচ্ছা যে মানে উনি বিশ্বাস করতে পারছেন না আমি আর কি নাও। আচ্ছা উনি ভিডিও কল দিয়ে তারপর আমাকে বুঝতে পারছে যে আমি সেই আর আচ্ছা, তারপরে কথাবার্তা তো হয়েছে, তারপরে তো লিঙ্কটা হয়েছে। থ্যাংক ইউ। বলছি যে আমরা ভিডিও কলে আসেন তাইলে বুঝবো যে আপনি আরিফ ভাই। আমি তো ওইখানে আরিফ ভাই বা ওই যে এই ভাই জলিল, সব জলিল, মহিউদ্দিন, হ্যাঁ। মহিউদ্দিন ভাইরে বেশি দেখা, মানে জলিল ভাইরে কমই দেখি আর আরিফ ভাইরে। আচ্ছা যাই হোক, আপনি চিনছেন, কাজ হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। কাকা খুশি নিয়ে তো আসছেন, আমরা খুশি মনে মেয়ে দিতে চাই, কিন্তু কথা হলো যে মেয়েটা হারাইছিল কেমনে? মেয়েটা হুম আমি তো চাচা বাড়িতে আসলাম না, আমি বাড়িতে গেছিলাম গা, আমার পরিবার হুম বেকুন মানুষ কেমনে কেমনে খালার সাথে দিয়ে লাইছে। আচ্ছা, খালা- কোন খালা? এই খালার সাথে? আচ্ছা মারা গেছে। আচ্ছা, মারা গেছে, হ্যাঁ। আমি বাড়িতে জিজ্ঞাসি তুই হ্যাঁ। কইটা কই বলে আর লাভ করে না, কদ্দর করে আর করে না, করলে আমার বোনের সাথে দিয়ে লাইছি। আচ্ছা, এটা দিয়া লাগছে, সমস্যা কি? দিয়েছে ভালো কথা, কিন্তু হারানোর ঘটনা জানছেন কবে? হারানোর ঘটনা মাস 2 মাস পরে জানছি। আচ্ছা, তো জানার পরে কি করছিলেন আপনি? জানার পরে কতটা করছি, ঘুরছি, মাইকেল করছি, এটা করছি, পয়সা বিচারে ঢাকা গিয়ে আর লোক পাওয়া যায় বিচারা, বুঝেন না? হ্যাঁ পরে 1 মাস লাগছি আমার এই মায়ারা শিল্পী হ্যাঁ, বলে দি হেটা নি কোনো এটা নি এর খোঁজার জন্যই তো বের হয়েছিল, এই যে এর বাসায় যে- জি হেটা নি কোনো সন্ধান করতারি, হ্যাঁ। তো না এরপর আর কোনো সন্ধান মনে করতাম না, পরে এই মায়া নিছি কি করুম না, এই মায়া পরে নিছি এই মায়ের আর রাখেন নাই, না, যে মায়াও যদি হারায় যায়। যারা যায় এই মায়া নিছি। আপনারা আমি ওনারা সবার প্রথমে নিব আমি স্টুডিওতে, হ্যাঁ, আমি আগে থেকে আইডেন্টিফাই করে দিলাম, তারপরে আমি বলে দিব কে কে আসবে না আসবে ভিতরে। কাকি, মেয়ে হারানোর পরে কি করছিলেন? থানা পুলিশ করছিলেন কিছু? গেছিলেন থানা পুলিশের কাছে? না জান নাই, না না এটা না বসে গেছি, জানেন নাই না? কিন্তু পুলিশের কাছে যেহেতু একটা জিডি করা লাগে, একটা জিডি তো করে রাখলে ভালো। বুঝি না তো আমরা এটা না, এটা বুঝি না, গেছি না। ছিল না। তা আপনারা তো এনাদেরকে ভিডিওর খবর দিচ্ছেন যে শাহিদা বাইরে হয়েছে, হ্যাঁ, আমি তারপরে এনাদের অবস্থা কি? বাড়িতে ফোন দিছি, আমার এবারে গেছে। হ্যাঁ? 3 দিন ধরে খাওয়া হয় নাই আমাদের। 3 দিন ধরে খাওয়াই নাই? পাম আমার বোন আমরা ভাই আমার গেরাম দা হ্যাঁ। কি কইতাম 2-250 মানুষ কইতাছে খালি তোর ইতা সব তুই যাইলে খালি তোরই মায়া লইয়া যা আর তোর ভূত লইয়া যা, আমি তো তালি হয়ে যাইবো। তাইলে আর কোন লাগতো না। 2-250 মানুষ আমার বাড়ি যেদিকে আমি বললে পাইছি এদিকে আর আমার বাড়ি মানে না, বাড়ি মানে মান মাতা মান 2008 হে আড়াইছে। আচ্ছা ওই সময় আমার একটা ছেলে হয়েছিল, আবার হে আমার বাপের বাড়িতে যায় আমার বলছে যে ভাবি আমি তো ঢাকায় যাইতাছি, আমি আর আমার বোন হ্যাঁ। বাসায় যাবো। পরে আমার ছেলে ছোট্ট ছেলে হয়েছিল, খালি দেখে আসি 2008 সালে। মানে হে তাড়াতাড়ি করে যায় আমার। যাই হোক, আপনি যখন ভিডিওটা ওনাদেরকে বললেন যে শাহিদা বাইরে হয়েছে, তখন কি অবস্থা ওনাদের? হেরা তো ভাবতাছে আমি নরসিংদী পাইছি, মানে আমি তো নরসিংদী থাকি, হেরা তো গ্রামে থাকে। আচ্ছা। হেরা কইতাছে তোমার সাথে নাকি, তোমার কাছে নাকি, জেরে ফোন দি হে এই কথা বলে। আমি কারে না, তোমরা তো বুঝো না, তোমরা একটা আপন ঠিকানা আর যে আরিফ ভাই ইয়া আর যে আরিফ ভাই, হ্যাঁ, কোনো সমস্যা নেই, হ্যাঁ। মানে ইসরায়েলে যান তাইলে পাইবেন। আমার এই ভূতে ইলে ভাবি লাগে দইরা গেছে এতে। পরে হে 5 জুনাতে আমার বাসায় গেছে, যায় পরে জলিল ভাইয়ের সাথে কথা বলছে। কথা হয়েছে। তো মাইয়া যদি না চিনে কি করবেন? চিনবো না? বসেন, দেখি কি অবস্থা, দাঁড়ায়, তারপরে বাকি সামনাসামনি কথা বলবো আমি। বসেন। কিছু শোনা গেছে? কিচ্ছু শোনা যায় নাই? না, আওয়াজ আসতেছে, আবার কিছু বোঝা যায় না, হ্যাঁ। বসেন, দেখা যাক কি হয়। কারে খোঁজার জন্য সেদিন বাইরে হয়েছিলেন বলেন? বোনকে। কি নাম ছিল বোনের? শিল্পী। শিল্পী। সব ঠিকঠাক? মাথা ঠিকঠাক আছে? দেখি একটু কত বছর বয়স? আপনি প্রায় 20 বছর আগে হারাইছেন। আপনার হারানোর বয়স যদি 6 ধরে রাখি আমরা আনুমানিক, আপনার বর্তমান বয়স আপনি বলতেছেন 26। জন্ম সনদে আপনি দিয়েছেন হচ্ছে 2002, ওখানে আবার 20, তাই যাক একটু এদিক ওদিক হয়ে গেছে, বড় কথা সেটা নয়। 18 থেকে 20 বছর আগে আপনি হারাইছেন। আজকে যদি সবকিছু ঠিকঠাক মিলে যায়, পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাই না? ভাইয়া তো এর আগে তো কোথাও বোধহয় খোঁজেন নাই, ওইভাবে চেষ্টা করেন নাই? না ভাই, ওভাবে তো চেষ্টাও করা হয়নি, সুযোগও পান নাই? সুযোগও পাইনি। আচ্ছা, ঠিক আছে। এমনিতে আপনার শাশুড়ি তো দেখলাম যে আপনাকে খুব বোধহয় আদর করেন। মানুষ কেমন ওনারা? ভালো? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি সব মানে সবাই ভালো। যাক আলহামদুলিল্লাহ। এই পরিবারের মানুষগুলো ভালো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা না হলে কিন্তু আসলে সুখ হয় না। সুখ হয় না। না, সব থেকে ইয়ে হয়েছে আমার হাজবেন্ড অনেকই ভালো।
হ্যাঁ and সেটা ওনার সাথে কথা বলেও বোঝা যায়। জি না, সে আমার কোন সময় জারি দিয়েও কথা কয় না, বাহ, সে আমার খুব মানে ভালোবাসে। বেশি বেশি প্রশংসা করবেন। একটা জিনিস বলে দিই, টেকনিক, এটা আসলে সবাই জেনে ফেলতেছে বাট জানলেও ভালো। সেটা হলো আপনি যদি একটা প্রশংসা এমন একটা মানে নেশার মতো জিনিস, নেশা দিয়ে ওয়ার্ডটা বোঝাইলাম আমি, যে এইটা করলে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ আছে ভালো আছে। আপনি যদি ভালোর বেশি প্রশংসা করেন তাহলে ভালোটা বড় হয়ে যাবে, আবার আপনি যদি খারাপ নিয়ে বেশি বেশি কথা বলেন দেখবেন যে খারাপটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আপনি ভালোটা বলছেন না, যদি কখনো খারাপের চোখে পড়ে আপনি ভালোটা বেশি বেশি বলবেন, যে তোমার তো এটা ভালো, তুমি যদি আরো একটু এটা করে করতা তাহলে ওইটা ওরকম, দেখবেন যে সারাটা জীবন আপনি যেভাবে চাচ্ছেন ওই মানুষটা সেভাবে আপনাকে সাপোর্ট দেবে। আমি একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়। ঠিক আছে, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। মোবাইল টোবাইল সমস্ত কিছুর জন্য বন্ধ থাকে, আর যারা ঢুকবে এখানে প্রিপারেশন নিয়ে ঢুকবে, ঠিক আছে? আর সবাইকে বলবা যে সেটা হচ্ছে ভিতরে ঢুকে যেন কেউ যেন নিজের পরিচয় না দেয়, উনি চিনতে পারে কিনা এটা দেখবো আমরা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, ফার্স্ট যেটা বললাম, হ্যাঁ, ওকে, হ্যাঁ। জি, যান। আসসালামু আলাইকুম। কথা বলেন, আমার কাজ শেষ, আমি তাই না দিছি। চিনছেন? বোন চিনছ আপনি আমার? এরা তো ভুলে গেছি আমি। ভুললে গেলে গো মনে করে দেখ মনে কথা আছে। মনে পড়তেছে না। মনে পড়তেছে না? দুই একটা ঘটনা বলেন দেখি। আপনার নামটা বলেন। আমার নাম শিল্পী। শিল্পীরে খুঁজতে বের হয়েছিলেন না? শিল্পীরে খুঁজতে গিয়ে বের হয়ে হারাই গেছিলেন। আমরা একটা শিল্পীরে নিয়ে আসছি এখন। এই শিল্পী আপনার বোন কিনা একটু ভালো করে দেখেন, কথা বলেন, ইজি হন, হ্যাঁ, গল্প করেন। বোনের সাথে দেখা করতে যাই তো বাইরেছি বাসাতে। হ্যাঁ, আপনার কি মনে আছে আপনার সাথে দেখা করতে যাই কি করছিলাম আমি? আচ্ছা, আমি কই আমার সাথে তুই দেখা করছ, তো আমি গেলাম ঘুমাই আসছিলাম। হ্যাঁ, আমি ঘুমাই আসছিলাম, কিন্তু আমার তোমার ডাকছে তো আমি শুনতে পারি নাই, আমি ঘুমাই আসছিলাম। এরপর তখন আমার বাড়ি বলে বললাম, একটা ছেলেটা কেন তোর ভিতরে নিয়েছিল, বারিন্দার ভিতরে একটা ফুলা নিছিল, একটা ফুলা বারিন্দার ভিতরে নিয়েছিল। তোরা তুই রাখছিস, পরে আমি ফালতা উঠছি, ফালতা উঠটা তোর মাথা বান্ধা দিছি আমি। না, এটা এতটুকু মনে নেই, মাথা বেঁধে দিছিল। ছোট আছিল তো মনে নাই মনে। তো তো এখানে আমার তো আমি বাইরে লেগে গেছিলাম। তুমি বলছিলে অন্য একটা জায়গায় থাকো, অন্য বাসায় থাকো, এই বাসায় থাকো না, এটা কইছিল না এরকম কিছু? হ্যাঁ, কইছিলাম যে আমার পুরান বাসাতে কেন তুমি বাসা টানছে আমারে। আমার হেরা ওই হেরা দুই বাসাতে মিলে আসছিল, আমার পুরান বাসাতে নতুন বাসা টানছিল, মনে হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তা আমি বলি তুই বলছি আমার মার সাথে কথা বলবো। আমি তো আমি কয়বার ফোন ঢুকাইছি, আমি লাইনে ভাই নাই আমার মারে ভাই পরে তুই কান্দছ না, আমি কথা বলবো। ওই পরে আমার ম্যাডামে ট্রেন দিয়ে দিচ্ছে, তুমি তোমার বোনের সাথে বাইরে নিয়ে কথা বললে নগা, মনে আছে? এটা মনে নেই, মনে নাই। তা আচ্ছা, এই আমরা দুই বোনেরই কেন আমাদের কথা এখানে আর নাই, তাহলে আমি বাড়ি ঘরটা না কিছু মনে করাই। হ্যাঁ, হ্যাঁ, করেন। রুমানের কথা মনে হয়, রুমানের কথা, নামটা কথা আগে বলি। আমাদের বোন ওর সময় আমার মা অসুস্থ হয়ে গেছিল, তোর হেটা মনে আছে না? মনে আছে। পরে দেখলাম আমার বোনটা করলাম, আমাদের তুই ছোট আছিল দেখে, আমার একটা ছোট আছিল দেখে আমি নামতে পারি না দেখে বলবো তো ছোট, তোরা দুই বোন তিন বাইরে ফালবি কেমবে, তো তোর ছোট বোনটা রে তোর খালাই লেগে ধরি, মনে আছে?
এগুলো মনে থাকুন ঘটনা আছে কিনা দেখেন, খেলাধুলার কোনো ঘটনা। খেলাধুলার কথা তো কুকুরবার বলে ফেক তুলছিলি বেশি বেশি, ফেক তুলছিলি বেশি বেশি। তা আমি তুই খালি ফেক তুলাস, আমার না কাম করে তুই ফেক তুলাস করে আমি জানতারি না, তো একদিন থারবা দিছিলাম আমি। মনে আছে, এটা মনে আছে যে অনেক প্যাক তুলছিলাম, মা যায় মানে আনছিলাম সবাই মিলে। এক মানে কি কাদা? কাদা কাদা আছে। ডাইরেক্ট দিছিলাম আমি। এতটুক মনে আছে, এতটুক মনে আছে না। কাদা মেলা উঠেছিলাম আমি, এটা মনে আছে এতটুক। কথা না মনে করে বলতাছি আমি। কোনো সমস্যা নাই, এই কাদা দিয়ে তো মিলে মিলে যাওয়ার কথা। কি এটা আপনার কিছু আসতেছে চেহারা টেরা সমস্ত কিছু না, দেখতে? আমার চেহারা এমনি মনে হইতেছে, চিনা চিনা চেনা চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বোন কি কখনো তুমি চুল কাটা নিয়ে একবার বকা দিছিলা না? দিছিলাম, চুল কাটতে গেছিলাম, বকা দিছিলাম আরে দিছিলাম যে চুল কাটবে কেন, চুল কাটতে নিষেধ করছিল একবার। না করছিলাম আমি। এরপর কালি আলাদা আমি একটা মনে করছি চুল কাটার কথা, একটা মনে করছি না, একটা মনে করতেছি চুল কাটতে কাটতে তুই খালি ভাগলের ডোক দাপ্পা গেল গেলতি। হ্যাঁ দাপ্পা, এসব খেলতাম। দাপ্পা গেল গেলতি আমি তোর কইতাম তুই মানছে বাচ্চা দাপ্পা গেল গেলাস করে, তোর কি বাইত কি এটা করলে তারস না, তুই খালি দাপ্পা গেল গেলাস করে। পরে তা আমি ছাড়বা দিয়া আনছিলাম আইন না, পরে ইমা আলাদা করে থাকতো, চুল 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 অবস্থা থাকতো, তা আমি দাপ্পা গেলে তাই না বাইত না গুছো করাইছিলাম। আচ্ছা আপনার কোন এক ভাইয়ের বোধহয় স্পিচে কোনো প্রবলেম ছিল, মানে কথায়? ভাইয়ার একটু কথা বলতে সমস্যা হয় না? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এক মিনিট, আপনি একটু এই পাশে চলে আসেন, এসে বসেন। হ্যাঁ বলো আমাকে। না কোনটা বল, কোনটা? স্পিচ, হ্যাঁ ওকে। কথা চালাতে পারেন, কোনো সমস্যা নেই। কি মনে হয় এটা বোন? এমনি তো মনে হইতেছে, মনে হইতেছে না? চেহারা চিনে চিনে লাগতেছে। চেহারা চেনা চেনা লাগতেছে, ঠিক আছে সমস্যা নাই, দাঁড়ান। বহুত লোক আসছে আপনার জন্য, ওয়েট করেন। যান, আসসালামু আলাইকুম। বসেন। কে এটা? হ্যাঁ এর চেহারা মনে নেই। চেহারা মনে নেই না? না। ভাইজান কে এটা? আমার বোনটা ছোট একটা, ছোট? মনে হয় 7 বছর 8 বছর হইব। 8 বছর হই, 8 বছর 8 বছর 9 বছর ছোট কথা, আমরা তো ফিটা ফিটি না, ছোট ভাবে না। হ্যাঁ 5 জন ছোট ছোট ফিটা ফিটি। কি ওনার কথায় সমস্যা আছে? আছে তো। হ্যাঁ কি নাম আপনার? রুবেল। রুবেল। ও কি বড়? মুইডার মোর বিস্তার কথা বল। বড় আমি। হ্যাঁ দের মোর বিস্তার কথা বল। হ্যাঁ এটা বড় আমি। এর বড় আপনি? পরে পরে রুতবান। আচ্ছা পরে হচ্ছে লোকমান। আচ্ছা কিসের কথা বলবে, কিসের কথা বলবে? কইতাছি বিডার মোর বিস্তার কথা বলতে, এর কথাটা কিন্তু বুঝবো রে, বুঝছেন? আমি এটা বলতাছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ভাইয়ের সাথে তো এরকম স্মৃতি মনে হয় নাই আমার। ভাইয়ের সাথে কোনো স্মৃতি নাই? ট্যাক্সি তার তুমি তো মনে আসেনি ভাইয়ের সাথে কোনো বিলের কুকুরটা বলছে বিলটাই মনে কর, দেখ মনে করতে পেট টুটুন বেশি ভাত। এটা তো আমি বলছি ওই পেট টুট মাছ চোট তার জন্য। আচ্ছা শোনেন, আপনাদের এই যে আমি আগে তথ্যগুলো মিলাইতেছি, ওর মনে পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এত মিলছে, মানে যা যা বলছে শতভাগই মিলছে, সুতরাং এখানে টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ সব সব মিলছে। এবং যেটা হচ্ছে যে এই যে আপনার ওর যে ভাইটার আপনার স্পিচের সমস্যা ছিল, কথায় মানে সমস্যা ছিল, সেই ভাইটার বলছে আমাদের এক বড় ভাই বা আমার এক ভাইয়ের সমস্যা ছিল। ওনার নাম কি ছিল যার সমস্যা ছিল? রুবেল। যার খোঁজে বেরিয়েছিলেন সে শিল্পী, সেও একজন শিল্পী। আপনি দেখেন, আরো দেখে তারপরে আপনি সিদ্ধান্ত দিবেন যে আসলে এরা আপনার পরিবার কিনা। হ্যাঁ একটু ওয়েট করেন, আমার কাজ এখনো শেষ হয় নাই। দুই বোন একটা, দুই বোনের চেহারা একই রকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দুইজন বের হবে আর দুইজন ভিতরে ঢুকবে একসাথে। আপনারা বাইরে যান দুইজনই, আমরা বাকি দুইজনকে নিয়ে আসবো, ঠিক আছে? যান কাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, কথা বলেন। বাহ তার কাছে
এটা উপরে উপরে হ্যাঁ গান্ধী যা মাফ করে দিও মা, বাইরে গেছিলাম মানুষের দেখা করলে মনে তো সিনে সিনে লাগে বাবা, আমি তাও তোমাদের স্যার ভুলে গেছি, আমার বুঝলে গেছে তুই ভুলে গেছি, মাফ করে দাও। চিন্তা তোর বুঝলে স্যার তো মানে সিনে সিনে লাগতেছে, তাও মনে পড়তেছে না। তোর ভাই তো মনে পড়ে পাতলা দিন আমি তো কত আইতাম মাসামাসি এই আমার সংসার শেষ করছি তোর লাগি কান্দেন না, যাইতি না পার, যাইতাম তো যাবি। রুমানের কথা মনে নেই তো? রুকমান রুকমান না, রুমান রুমান না, রুমানের কথা তো মনে নেই, মনে পড়ে রুমান আর মনে নেই। এরে তো বললে পারছ তুই শুধু রুবেল রুকমান আর ইয়ার নামই মনে আছে, কার নাম মনে নেই। পুইন্ডা তো অসুস্থ আসলাম আমি, হ্যাঁ ওটা মনে আছে, আমি তো অসুস্থ আসলাম, অসুস্থ পুইন্ডা মিল আছে মনে আছে, মনে নেই। ঢাকা আসার পর তোমার সাথে কথা বলছিলাম না একবার? আরে বোনে যে কথা কইছিনি এটা কইতাছে কমুনে, তোর মায় অনেক কমুনে ইতানে রিয়াই মাও কম মনে, কমুনে ইতা করতে করতে তোর ওলাই ওদা কাইন্দা কাইতে মানে ওদা কমুনে। ঢাকা এসে একবার ফোনে কথা বলছি না? আমার লোক কথা একবার ওই সময় বাবা কইছিল বাজার আছি, ছোট ভাইটা ছোট ভাই আমার সাথে আছি, একবার কথা বলছিলাম। কি বলছিলা তুমি আমার ওই সময়? আমি তো কইছি গেলে থাক পারবি নি, হ্যাঁ থাক পারবি নি, এটা কইছিল। এরপর তো তুই যে কইছিস গো আমরা থাকতাম, হ্যাঁ হ্যাঁ এই যে কইছিল। আর কোনো কথা বলছি কোনো না, আর কোনো কথা তো আর বলো কথা না। কইছি না, একটা কথা তো বল নাই না, দিনে রাতে যে ফেক আনছ তুই আমরা কুকুরেতে, আমিও মেলা কানছি, আমি ওই সময় বাবা কইছিল যে কুকুরেতে তুই যে ফেক আনছ হাই কে গাইরে স্কুলটা তাই তুই দৌড় দাগিয়া সারা দিন তোরা বাইরে লাগতারছি না, তুই সারা দিন ফেক আনছ আইন ভরা, আইন ভরা খালি ফেক আনছ খালি ফেক। এটা আমরা বাড়ির লগে মসজিদ বাড়ির লগে ঘর জাম গাছ ঘরের লগে স্কুল তো আমরা বাইতে 10 মিনিট না যাইতে, বেশি দূরে না, এই মাঠ কোনো এই আদা আছে 10 মিনিট না যাইতে গাঙ্গর যাইলে লাগবে 15 মিনিট। হ্যাঁ ওই যে বড় আর বেরিতে তো দাও সারা বছর বুড়ায়া ফালায়া আচ্ছা বাবা একবার আমারে দুধ বেচে কি এনে দিছিল মনে আছে? গত হেডা যে আমার ইয়া খেয়াল নাই এইটা দেখো আমরা বাজারে যদি কইছ ইয়া আছে পুলিশ থানা ক্যাম আছে আমরা দেশ কাজ্জা, হ্যাঁ কাজ্জার মধ্যে ক্যাম আছে আমরা বাজারের নাম হইছে নয়া বাজার। নয়া বাজার? হ্যাঁ নয়া বাজার, এই নয়া বাজারটা তোর মন নাই? না আমার তো এই পুলিশ থানা আছে এটা ঠিক হই 9 মাস হই না 10 মাস আমার লোক কত কথা না গেছি, হ্যাঁ 10 মাস আছেন এই ক্যাম এই পুলিশ এই হসপিটালের মধ্যে বুঝেননি 10 মাস আছেন ও আমরা দেশের মধ্যে ঝগড়া দিকে একবার ঝগড়া হইছিল আমার মনে আছে, ওই যে ক্যাম দিয়া তুই তো আমি মাছ মারতাম গায়েতে দুধ দোয়া মাইতে মাইতে মাছ আমার জিয়েরা দিছি জিয়ে নিছে, আমি দুধ নিছি না জিয়া দুধের বাড়িটা নিছে আমি নিছি, ওই এরপরে জিয়া আমার বাসাতে গেছে বুঝছেন নি। এটা ওই যে দুধের কথা দুধ বেচে তোর ওইটা জি আর কি আছে আমার আমি যে বিচারছি এই যে উত্তরা এনো এনো ঢাকা সেগুন বাগিচা টুপকানা কাঁচা বাজার, হ্যাঁ এইটা বিচাইরা
আমি প্রতি মাসে আয় করতাম, প্রতি মাসে আয় করতাম। আমায় করবি কি? মার দেয়া লস করছি কোনো কাজ হইছে না আমার সংসার দিন গেছে বাইন্দা। তোরে আর তুই বাগিনতা মানুষ আসলি, তুই আমার ইয়াটা দিয়েছ শেষ করে। তোর বোনটা তো চিনছ? চিনছি তো আমার স্যার, ওই দিয়ে খালি বাইর স্যার মনে নেই। ওইটা তোর ছোড়ো লোকমানে না, লোবাইলে নাইছে, লোকমানে যাইছে না, আইসে নি মানে এইটা দিয়ে ওটা। কাকা আপনি খুশি? খুশি, আল্লাহ দিয়ে খুশি না, দেখছো খুশি। খুশি নি বলে আচ্ছা এই যাইতেছে, আচ্ছা এইটা বাদ দেন, আমার মায়েরা যাইছে, আমি আইছি, আমার পরিবার লোকমানাই বড় মানাইবো। আচ্ছা পরিবারটা দেন না, হ্যাঁ পরিবারের লোক আমার দিয়ে বনে না, হ্যাঁ। এরপর আমার যে কথাটা ওই নাকটার লাগি খালি আমি আমার চিন বুঝেন, ওই যে নাকটা বলাই আইছে রুমান, এটার নাকটা এক। আচ্ছা দেখ তোর হি দুই ভাই হোক। না না আপনারা থাকেন, আমি সব করে দেবো, সমস্যা নেই। আপনারা গল্প করেন, এত বছর পরে পাইছেন, আমি সবার কাছে নিয়ে যাবো। হ্যাঁ না না নিয়ে যাবো। আমার যে জিয়ের লাগি জানেন যেটা আমি আমার জীবনটা শেষ হয়েছে, এটা মার জীবনটা শেষ হয়েছে। আবার যখন গেছে একবার তো হয়েছে কইছে আমার একটা বই নিছে, এরপরে সেটা মারা গেছে, এলা অসুস্থ আছি, 9 দিন লেখা নিয়েছি, 13 দিন লেখা লয়ে গিয়ে এই বাচ্চা বাচ্চা ফেললাম। আপনি যা যা বলছেন সব তথ্য মিলছে এখানে। আপনার বাবার নাম শামসু, ওনার নাম শামসু, মায়ের নাম রেনু বেগম, আপনি বলছেন হতে পারে ওনার নাম রেনু বেগম। আচ্ছা ভাই বোনের সংখ্যা বলছিলেন, বড় বোন শিল্পীর সাথে দেখা করাই দিয়েছি। ছোট আপনি বলছিলেন আপনি ছোট শিল্পীর ছোট আপনি। ভাই 1 রুবেল, একটু আগে যাকে নিয়ে আসছিলাম উনি রুবেল। তারপরে লোকমান নামে একজন বাইরে আছে। এছাড়াও পরবর্তীতে আরেকজন বোধহয় ছিল আপনার কোলে, ও দেখে সেও আসছে, তার নাম আপনি বলতে পারেন নাই। ঠিকানা বলছিলেন দরিয়াগাঁও, দরিয়াপুর। আপনাদের ঠিকানা কোথায় হলো, দরিয়াগাঁও না দরিয়াপুর কাকা? গ্রামের নাম কি হলো, দরিয়াগাঁও না দরিয়াপুর? গ্রামের নাম হচ্ছে নীলিকা, দরিগাঁও। ঠিক দরিগাঁও। দড়িটা আমনে হেমবে তালা আগে যদি নীলিকা কইলে দড়িটা বাইতে হইব না, হেমবে দড়িটা নাম বই আছে। আচ্ছা দরিগাঁও। আপনি কি কৃষি কাজ করতেন? জি কৃষি কাজ করতাম। গরু টরু ছিল বাসায়? গরু গাই পালছি। গাই পালছেন, দুধ বিক্রি করছেন গরুর, সেটাও বলছে। বাসায় কাজে দেওয়ার ঘটনাও মিলছে। যে খালা নিয়ে আসছিল ওই খালা বেঁচে নাই না? ওই খালা মারা গেছে। এলা আগুন গালা ইলার আমার পরিবারের বড় আছে নিলা। ও ওই যে ও নাকটা খালা আছে, ইলা ওই যে শব্দের বড়। আচ্ছা ইলা ওই যে শব্দের বড়, আর যে নিছিন ইলার বড় আমার পরিবার। আচ্ছা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। বাড়ির সাথে একটা নদী আছে, নদীটা কি এখনো আছে? জি আর আছে, পানি তুললে এরিগে তো সাইড করে কি নদীর নাম কি? হ্যাঁ নদীর নাম কি? নদীর নাম হচ্ছে সিনাই বিল। আচ্ছা তারপরে হচ্ছে ঘরের সামনে একটা বিল্ডিং ছিল, তার সামনে বসার সিঁড়ি ছিল, একটা জাম গাছ ছিল, বাড়ি থেকে একটা দূরে মসজিদ ছিল। মসজিদটি আছে নাকি? মসজিদ আছে। এরপরে আর এটা কইছে বিল্ডিং আমার এটা যেটা ওই যে কইছে এটা যে কোনো একটা কোনো লাগে কইতাই না, যেটার ঘরের কোনার মধ্যে জাম গাছ। আচ্ছা তারপরে বলছে দোকানের সাথে রাস্তা এবং ব্রিজ ছিল, ব্রিজের ওখানে মানুষ গোসল করতো। স্কুলের মাঠ, হ্যাঁ ব্রিজের উপর দিয়ে গেলে দোতলা স্কুল ছিল। যাইতে চাইতাম না, মার যাইতে চাইনি তো বক্তা মনে আছে। আরেকটা এর বড় নদী, এটা আমি স্কুলে যাইতে চাইতাম না তো মনে আছে নি। কিন্তু কেন বুড়াগারা তো বুঝতে দেন না, ব্রিজ হইছে স্কুলের মাঠের লগে ব্রিজ হইছে। তো এই ব্রিজ যে বুড়াগারা তো আর ফরক দাও লাগে না, আবার আগে যাবার যেতে 12 মিনিট লাগবে। ওইতে নদী কইছে, নদী বড় একটা নদী আছে কইছে না, এই বড় নদী আছে, 15 মিনিট লাগবে স্কুলে গেলে। আর স্কুল আমার করতে গেলে 3 মিনিট। আচ্ছা এ তো বোধহয় পাগল হয়ে গেছিল না, হারাঠারা যাওয়ার পরে মায়ে পাগল এর লাগি তো কইতাছি ওনেন না। এরপরে এটার 1 মাস লাগছে, এই যে কইলাম, এই যে কইছে না আমার একটা বই নিয়েছি না, এই অসুস্থ আছেন মানে 9 দিন লাইক করে ইসলাম 8 দিন এই বাচ্চাটা মারা গেছে। পরে তাইলে আড়াই গেছে আবার আগের অবস্থায় চলে গেছে। এটার মাসুল নষ্ট। আচ্ছা এরপরে নিজেও কাম কাজ করি, নিজেও আবার আই ওই অনেক টাকা পয়সা পাচ্ছি, ভাঙ্গাই করবে কি আর চিন্তায় বোধাই মনে গেছি। সারাদিন ধরে এটা দেখছি পেটে ভাত নাই। এটা খালি যাও আমার তো আমার বড় গুলা তো আছে দেখছেন, আমার বড় বলাই কইছে আমি টিভি দেখতেছি, বলে আব্বা তুমি কোনো স্কুল মাঠো
কতদিন বাইর যাও বাইর দিয়ে যাই দুই 250 মানুষ আমার ভাই পুরানো দুনিয়া থেকে মানুষ দেখতেছে দেখতেছে 2-250 মাটি বেড়ে গেছে গা ওনে ওনে নিতাম না ঠেলা পড়বো এক মাস বড় ঠেলা পড়বে এক মাস 100 মানুষ নাও যদি হয় তো ভিডিও কল দাও না গিয়া ওরে বাবা এই সিনাই বিলটা দামু হ্যাঁ এরপরে বিল্ডিং দামু জাম গাছ দামু এরপরে জানি স্কুল বাদ আরে না স্কুল না বেরিজ দিয়েছে বেরিজ দামু স্কুল দামু নদী দামু কাকা কিছু দেখান লাগবে না আপনার মেয়ে চিন্তা পারলেই হলো শোনেন ওর হাতে কোনো দাগ আছে কাটা দাগ কিসের বলতে পারেন এটা কইতালাম না এটা কইতে পারেন নাই হাতের কাটা দাগটা কিসে হয়েছিল আপনি বলছেন যে কাটা দাগ নাই মানে একটু দাগ আছে এটা জন্ম দাগটা কি দাগ জানি না এই যে জানো না এটা এই যে একটা দাগ আছে শুনুন আমার যে শৈল দাগ দুগ না আমার কোথায় থেকে শৈল মিল দাগ দাগ দুগ নাই সেরকম দাগ নাই এই ক্লিপটা একটু লাগায় রাখেন ওখানে উপরে ঝুলে গেছে সমস্যা নেই শরীরে সেরকম তোর লাগি এই যেতানি কষ্টি আর অন করি জি মানে কই আর লাভ নাই জানো অন দিনে লাইতে ঘুমানা কি আর কাম করি কি করি আমি কি ঘুমাইছি না এই যে নদীতে কইছে যে নদীতে স্কুলটাতে আয় ওই দৌড়তে আয় এই যে এটা মাইম করতাম সারাদিন ফেরত থাকতো আর উদা কাশ তো বুঝেন না উদা কাশ সরো গো না আমার চিকিৎসা করে কুলাই তারি না বুঝছেন কদিন পরে ঘরগুলো যাও না উঠতে নতুন জানলে ভর্তি একবার মা আমি ওই পড়ে গেছিলাম কোন ঠাঙে শুই দিছিল মনে আছে নি কি কইতাম না ওই অসুস্থ হয়ে গেছিলাম না ঠাঙে শুই দেওয়া হয়েছিল না কোলে করে নিয়ে যে ডাক্তারের কাছে যে শুই দিছিল না আর মা কল দিলে বুঝা যাবে বাধ্য করলি মানুষ আচ্ছা আমার কারো কল দেওয়া লাগবে না আপনার পরিবার এটা আমার তো মনে হইতেছে সব মিলছে মনে হচ্ছে সব মিলছে আমার এখনো সন্দেহ থাকলে আপনি বলতে পারেন আমাদের সন্দেহ নাই এটা আপনি নিশ্চিত আপনার পরিবার ওকে আপনার এখানে যা যা আপনি বলছেন কোনো কিছুই এদিক ওদিক হয় নাই সব মিলছে দরিয়াপুর আপনি সেখানে বলছিলেন দরিয়াগাঁও হতে পারে দড়িগাঁও মিলছে ভাই বোনের নাম বাপ মায়ের নাম যেটা হতে পারেন বলছে ওইটাও মিলছে আপনার সঙ্গে আর আপনি যে ঘটনার যে বর্ণনা দিছেন সেটাও হুবহু মিলছে আর আপনার শিল্পীর চেহারা তো মোটামুটি কপি বলা চলে বোনের চেহারা দেখে মনে হইছে যে আমার বোনই যা কপি এই যে ইয়ারানে তো কইছে আর দে আইকে আমার দিয়ে সাড়ালে আজ একটা লাইট যদি 5 মিনিট ঘুম দিত সাড়া লাইট দেখছে খালি বন্ডে বিচারে আমার বোনে খালি বন্ডে বিচারে মানে বোন পাইব কই খালি বন্ডে বিচারে আমার যে একটা জল্লা ঘুমাইছে না 4-5 দিন ধরে খাওয়া নাই লোয়া নাই ঘুম নাই কিছু নাই হাতে একটা লাইট দিছে আমি হাতে কি লাইট বড় হয়ে গেল গা লাইট দিব না তোমার লাইট হয়েছে বালা লাইট আমার এবারে বেন লাইট দাঁড়ার মধ্যে উড়ে সারে বাড়ি বের আমরা টাইক করে দুই বুলাই তারবো সারে বাড়ি বের দিন গেছে হ্যাঁ তারও আনবে আমার এই দুই বুলা আনান আচ্ছা আর আপনি আপনাদেরকে নিয়ে যাব এখন বাইরে সবার সাথে কথা বলেন ঠিক আছে তাহলে আমি বলতে পারি এটা আপনার পরিবার হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ একটু বসেন কাকা আমি জাস্ট নিয়ে যাচ্ছি এখন একটু বসেন হ্যাঁ জেডি আছে যারা আছে যারা মানে আপনি গেল জেডি আছে সবার সাথে নিয়ে সবার কাছে নিয়ে যাচ্ছি আমি একটু জাস্ট বলে নি দর্শকদের প্রিয় দর্শক এবং শ্রোতা তো যারা কান্তাছে তোর যারা কোনটা দেয়া লাইতাছে কোন কো আই কে গরি গেল তো বাত করে শিকার মার আব্দুল আলীর মারে তুই চিনতি না জালালের মারে চিনতি না চিন্তাম তো অনেক চিনতাম তো তুই বুইলে গেছি তোর যারা এটা শব্দের বড় হইলে আমরা শব্দের বড় ভাই গাড়ি দাই বেলা কো জামাই ভালো আলহামদুলিল্লাহ বলে আমরা নসুন্দি বাড়ি ঘর করলে জামাই ভালো হইলে আমার বাতিজি এনতে ইলার বুলাই টেয়া কাজ এমবে লাগে টেয়াটা তুমি কি করো টেয়া এমবে লাগে এমনে এতে বিদেশে উদা আমারে গাইলেতেছে বাপমা জীবনের শ্রেষ্ঠ তুমি সম্পদ জ্বালা গাড়ি লিয়ে যাও জি বড় ভাই বুলাই কইতেছে জি বলে বাস টাইম দিয়ে তুমি লিয়ে যাও সমস্যা নাই কাকা আপনার ওইখানে দরকার হলে আমরাও সাহায্য করব ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা গাড়ি করে এই হচ্ছে আমাদের শাহিদার আপডেট 142তম পর্বের শাহিদাও ফিরে গেল আপন ঠিকানায় আলহামদুলিল্লাহ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ আমরা আরেকটা অসাধারণ কাজ করতে পারলাম এবং আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 93 আলহামদুলিল্লাহ চলেন কাকা এবার সবার সাথে সবার দেখা করে দিই আপনারা দোয়া করছেন এটাই তো সবচেয়ে বড় জিনিস দোয়াই তো আরে আপনার লাগি মানে কইলে তো আপনি না যে কোনো একটা চিজ আপনি দিয়া দেন দেখে না ভিডিও কল আপনি দিয়ে কয় হাজার মানুষ সবাই ওখানে বাইক লিয়ে যাবো কয় হাজার মানুষ হইব যদি আপনার এটা আমার অবিশ্বাস তো হইবলা কই দে আমি ভিডিও কল আপনারা দেখেন আমার ভাই দে আইছি দাঁড়ান কাকা দাঁড়ান আমি বাইরের অবস্থা দেখে নিই 100 মানুষ কইছে আইস তুই নিয়াস আর তুই করে দেখলিও তা
সব আর কুতুকু রাখা যাবে না, নিয়ে যাইতে হবে। ও আপনারা জামাইও পাইছেন মাশাআল্লাহ অনেক ভালো। জামাই ওই বলবেনি, আমার ও তো বললো একটু আগে যে এরা খুব ভালো, জামাই আল্লাহ দিলে খুব ভালো। আসেন 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 জামাই আসেন আসেন। জি, ওনারা সব কিছু উনি মানছে এবং চিনতে পারছে, আলহামদুলিল্লাহ। ওই রূপমান তোর ছোট ভাই মনে আছে হ্যাঁ কুলিয়া মারছ তুই হ্যাঁ রুমান হ্যাঁ কুলিয়া তোর ইয়া শেষ হয়ে গেল হ্যাঁ কুলিয়া মারছ না না, আমাদের কাজ শেষ, আপনারা কথা বলেন। এই আসেন, আসেন 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 না না বাইরে 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 এখনই যায় না, আগে কথা বলেন, কিছু নিয়ম কানুন আছে তো। আমার বড় ভাই হইতে চাই তো হ্যাঁ নিয়ে আসেন, বড় বাইরে নিয়ে আসেন, ফোন দেন নিয়ে আসেন। এই পরিচয় করে দেন, শাহিদা কে হয় আপনার, পরিচয় করে দেন, আপনার মায়ের সাথে পরিচয় করে দেন। হ্যাঁ চিনছি, এই যে আমার আম্মু আমার শাশুড়ি অনেক কম, একটু আমরা বেআইন। আর ইনি হচ্ছেন আপনার মেয়ের জামাই, হাজবেন্ড। আসসালামু আলাইকুম। আর ওনারা হচ্ছেন সব আত্মীয় স্বজন, হ্যাঁ একটু দূরে দূরে আছে আর কি। ভাই আয়ো আপনারা বসেন বসে আয়ো যান। আর সব করে নিয়ে ওই তোর বড় যা রাইট দিস আর তোর দিদি দিয়েছে হ্যাঁ এম তো তো হ্যাঁ ঠিক আছে চিন্তা না বলে দেখছো চিন্তা না তোর আমার দিছি না আছে এম নয় চিন্তা না তিন মিনিট দেখ যে বই তুই বিচারছ তোর বোন শিল্পী তুই দেখ তুই কি একটা রান্না কি আমার পাওয়াইছ ইধার মধ্যে দেখ কেবল আমার বাড়ি করে মামু মানে না আপন ঠিকানায় আসবো আমি বসেন ভালো আছেন না? আপনারা কি হন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। এদিকে আপনি আসেন, দূরে দূরে থাকেন না। হ্যাঁ আল্লাহ হায়াত দেখ, হায়াত দিক, পাশাপাশি তোমার ভালো কাজ যাতে করতে পারি সেই দোয়াটা করেন। আলহামদুলিল্লাহ, খুব খুশি। জি। গ্রামে নাকি মানুষজন ধরতেছে না, সব নাকি ভেঙে চুরে ফেলতেছে বাড়ি, সবাই দেখতে চায়। হ্যাঁ আমি তো আমার সব আসে লিজা মারা যে স্কুলের লিজা মারা যে ঘুরে আইছি টাকা সব সারা রাতে ঘুমায় নাই, ঘুম নাই না। সৌদি আরব তাইছি বিদেশ তাই আমি কয় মাস পরে হই গেছে বাবা আর এটা এই বিড়ি আমি খুব সাফাইছি যাক আলহামদুলিল্লাহ, পাইছেন তো। সেই বলা যায় 18-20 বছর আগের ঘটনা। হ্যাঁ 14 বছর, 2008-এ, তাহলে 14 বছর। তো ঠিকই আছে, ওই জন্ম সনদেরটাই ঠিক আছে তাহলে, এক যুগেরও বেশি সময়। এই যে জামাই, হ্যাঁ আমার সাথে গেছি আমরা আলু জি আমার আম্মু। মালবাসেন যাই
এলে নাইছো আমরা তো অফিসে আপন ঠিকানা হ্যালো আপন ঠিকানা আপনি চলে আসুন, এদিকে চলে আসুন, দূরে কেন আসেন। আপনার ঠিকানা কথা কয়ে দিন তো। আচ্ছা ঠিক আছে বলে দিব না, এই যে বলেন তো, কথা বলেন। কাকা মিষ্টি মুখ করেন। হ্যাঁ বুঝছে আমার একটা যে লাইন নিছি আম্মা আপনার কথা দিয়ে শেষ করি, এটা আপনার পরিবার ফাইনালি খুশি? বোনরে পাইছেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো ভালো থাকেন আপনারা, আমি শেষ করি। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই কিছু বলার আছে? জি ভাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে মানে সাদত হোসেন বাবু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে ভদ্রলোক অনেকদিন হলো আমাদের সাথে কাজ করে, জি জি এদের জন্য জি কাজ করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। জি জি জি।